প্রতি বছর হজ করতে যাই, আমি প্রতি বছর হজ করতে যাই, আমি দেখি মাকাম ইব্রাহিমের পাশে একটা লোক দুইটা পা নাই, চিৎকার করে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ জানি গো তুমি আমারে ক্ষমা করবা না গো আল্লাহ, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবা না। এইভাবে কান্না করে আল্লাহর ওলি শিবলি নুমানি বলেন, প্রথম বছর দেখলাম এইভাবে কান্না করতেছি, দ্বিতীয় বছর দেখি এইভাবে কান্না করতেছি, তৃতীয় বছর দেখি এইভাবে কান্না করতেছি। আমি তৃতীয় বছর বললাম, যুবক রে প্রতি বছর হজে আসি, দেখি তুমি বারবার কান্না করো আর বলো, আল্লাহ আমি জানি গো তুমি আমারে ক্ষমা করবা না, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবা না, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবা না। যুবক রে কি গুনাহ করেছ? হুজুর আপনার কাছে বলে লাভ নাই, আমি বহু হুজুরের কাছে বলেছি, কোনো লাভ হয় নাই। আল্লাহর ওলি শিবলি নুমানি বলে, আমার কাছে বলে দেখো লাভ হতে পারে রে। বলো যুবক ছেলে বলে, হুজুর আমার বাবা ছিল কাঠুরি, কাঠ কাটিয়া খাওয়াইতো, আমি যখন আমার মায়ের পেটে গেলাম তখন আমার বাবা ইন্তিকাল হয়ে গেল, আমার মা মানুষের বাড়ি কাজ করে করে জীবনটা রক্ষা করেছে, আমি যখন পৃথিবীতে এসেছি আমার মা মানুষের বাড়ি কাজ করে করে আমাকে বড় করেছে, আমি যখন বড় হইলাম একটু কাঠ কাটতে শিখলাম তখন আমার মা ইচ্ছা পোষণ করলো আমাকে বিয়ে করাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক মা বাবা তুই চায় সন্তান যখন কর্ম ধরে একটা বিয়ে করাবো, একটা কি করাবো। ওই যুবক দেখে বলে, হুজুর আমার মা ইচ্ছা করলো আমাকে বিয়ে করাবে, আমার মা নিজে দেখে আমাকে একটা বিয়ে করালো। কিছুদিন ভালো গেল, কয়েকদিন ভালো গেল, কিছুদিন পরে প্রায় আমার মা আর আমার বউ ঝগড়া লেগে যায়। আমার বউ আর আমার মা, আমার দেশের শ্বশুরি আর বউ ঝগড়া লাগেনি? কথা কথা লাগবো তুই। আমার দেশে যে শাশুড়ি আছে নিজের পরে যদি 17 জাত খায় দুঃখ নাই, ফুলার বউ 3 জাত খেলে বেদনা আরম্ভ হয়ে যায়। কথা কথা মানে নিজের মেয়ে বড়ই আচার খায়, তেঁতুল আচার খায়, ওই দিন কত আচার খায়, আমার মেয়েটা কিছুই খায় না নেই। আর ফুলার বউ 2 জাত খেলে আমার ফুলারও আমারও খাইছে, ফুলারও খায়। কথা কথা তো তোমারও খাওয়াইবো কেমনে? ওইটারও নিজের মেয়ে মনে করো, তাহলে ঝগড়া হবে? কথা কর, ঝগড়া হবে। অনেক বৌমা আছে তাদের খেয়াল থাকে না যে তাদের একজন মা আছে। তোমরা তোমাদের মায়ের সাথে ভালো আচরণ করো, কিন্তু শাশুড়ির সাথে খারাপ আচরণ করো। কথা বলে ঠিক কিনা? এক জায়গায় ঝগড়া লাগছে, বউকে শাশুড়ি বেশি খায়, শ্বশুরিকে বউ বেশি খায়, ঝগড়া লাগে 3 দিন রান্না বান্না বন্ধ করে দিছে। কয়দিন? 3 দিন পরে খিদার যন্ত্রণায় শাশুড়ি নিজেই খাবার পাকাইছে, পাকায় খাবার যখন খাবে মনে মনে পোলার উপরে 3 দিন ধরে খাওয়াই না, কোন শর্মে খায় আমি, বিচারা ভাত আর তরকারি প্লেটে নিয়ে চলে গেছে পাট ক্ষেতের আইলো। কি খেত? পাট ক্ষেতের আইলো। পাট ক্ষেতের আইলো গিয়ে খাওয়ানো বইছে, পোলার বউয়ের সাথে খাবার রেডি। খাবার কি? যে সেও প্লেটে ভাত আর তরকারি নিছে, নিয়ে যে গরম শাশুড়ি ফাটাই নিব জায়গা পাট খেতে, জায়গা কই শাশুড়ি কই খায়, ভাত আর তরকারি নিয়ে পাট খেতে আইলে যে ঢুকছে, শাশুড়ি আর বউ সরাসরি সাক্ষাৎ হয়ে গেছে। পোলার বউ আছিল সালাক, আমি কি কইতো, আম্মা আপনি 3 দিন ধরে খান না, তোরা ভাত নিয়ে আসেন, এইগুলো হইবনি, আমি এই জন্য আপনার জন্য আলাদা ভাত নিয়ে আসি। শাশুড়ি কয়, এত ভালো পোলার বউ 3 দিন ধরে খাওয়াই না, এরপরে আমারে খাওয়াই বললে আইসে, খাও জন্মের খানি খাও, আমিও খাইবো তুমিও খাও। কথা খারাপ। এই জন্য চালাকি করতে হবে, কিছু চালাকি কি কৌশল করতে হবে, তাহলে শান্তি হবে। কথা বলেন ঠিক কিনা? দোষী বলি আল্লাহুম্মা
কি করিব পাপী মোরা এ বাংলার জমিনে, দয়া করে দাও গো দেখা একবারে নবী গো স্বপনে। আল্লাহ যখন ঝগড়া লেগে যায়, আমি একদিন কাঠ কাটতে জঙ্গলে যাব। আমার বিবিকে বললাম, বিবিরি দুপুরবেলা খাবারটা জঙ্গলে পাঠায় দিও রে। কিন্তু দুপুর হয়ে যায়, কোনো খাবার জঙ্গলে যায় নাই। সন্ধ্যা যখন হয়ে গেল, বাড়ি ফিরিয়া আসিয়া বললাম, বিবি কেন রে খাবার জঙ্গলে পাঠাও নাই? বিবি তখন রাগ করিয়া বলে, হয়তো এই ঘরে তোমার মা থাকবে, নতুবা আমি থাকবো, আর নতুবা তোমার মা থাকবে আমি থাকবো, একজন থাকলে আরেকজন থাকতে পারবো না রে। কি বলে? হয়তো তোমার মা থাকবে, নতুবা আমি থাকবো, দুইজন থাকতে পারবো, এরকম বলে কিনা? যেরকম আছে কিনা? তখন আমার রাগ উঠে গেল। শয়তান আমার উপর উঠে বসে গেল, আমার রাগ গুসা উঠে গেল। শীতের দিন আমার মা আগুনের কাছে হাত গরম করতেছে। শীতের দিন আগুনের কাছে আমার মা হাত পাও গরম করতেছে। আমার মেজাজ গরম হয়ে গেল, লাথি মারিয়া আমার মাকে আগুনে নিক্ষেপ করে দিলাম। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। হুশ আসলো, আমি টানিয়া আমি আগুন থেকে উঠাইলাম, দেখে আমার মা নাই। আমার মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। কত যুবক মাকে লাথি মারছে, ঘুষি মারছে। ও যুবক, অনুরোধ করে বলি, মা থাকতে ক্ষমা চা, মা থাকতে ক্ষমা চারে। মা বিদায় হয়ে গেলে কোনদিন ক্ষমা পাবে না রে। আজকে যে কয় মা, মার দিলটা এত নরম, মা বলতে দেরি, মা ক্ষমা করতে দেরি করবে না রে। কথা বলেন ঠিক কি না? মা চাইতে দেরি, ক্ষমা করতে মা দেরি করবে। ডেকে বলে আল্লাহর ওলি। তখন আমি বুঝতে পারলাম কার কথা, কার লাথি মেরে হত্যা করলাম, কি করলাম রে। 3টা তালাক দিয়ে আমার বউরে আমি বিবিরে আমি বিদায় দিছি। 3টা তালাক দিয়ে আমার বিবিরে বিদায় দিছি। তারপর আল্লাহর ওলি অনেক কান্না করেছি, শান্তি লাগে না। যেই মা বাবা মরে গেল, আমি পেটে থাকতে মানুষের বাড়ি কাজ করিয়া জীবন বাঁচাইল। আমি পৃথিবীতে আসার পরে আমার মা ছোটকালে আমাকে কিছু করতে দেয় না, মানুষের বাড়ি কাজ করে করে খাওয়াইছে। আমার মা আমি যখন কাজ করতে শিখছি, শখ করে আমারে বিয়ে করাইছে। আজকে আমি আমার মাকে লাথি মেরে হত্যা করে ফেললাম, আগুনে ফালা হত্যা করে ফেললাম রে। আল্লাহর ওলি, আমি বড় অনুতপ্ত হলাম। মনে মনে চিন্তা করলাম, যে পা দিয়ে আমার লাথি মারছি, পা আমি রাখবো না। যে পা দিয়ে আমার লাথি মারছি, পা আমি রাখবো না। নিজ হাতে আমার পাটা আমি কেটে দিছি। এরপরে অন্তরে শান্তি লাগে না। আমি শুনেছি মাকামে ইব্রাহিমের পাশে নাকি আল্লাহ দোয়া করে, মাকামে ইব্রাহিমের পাশে নাকি আল্লাহ দোয়া করে। প্রতি বছর আমি মাকামে ইব্রাহিমের পাশে আসিয়া এইভাবে কান্না করতেছি। এরপরও তো কোনো ক্ষমার সংকেত শুনি না। আল্লাহর শিবলি নৌমানি সেজদায় পড়ে কয়, মালিক আল্লাহ, ও মালিক। সেইভাবে তার মার জন্য কষ্ট দিয়ে অনুতপ্ত হয়েছে, কান্না করতেছি, পা কেটে দিয়েছে। মাকামে ইব্রাহিমের পাশে কান্না করতেছি, অনেক বছর ধরে কান্না করতেছি। আল্লাহকে শিবলি তাকে
পাশে সে কান্না করে আমি ক্ষমা করব না, কান্না করে আমার সাথে লাভ নাই। তার মা যদি ক্ষমা না করে আমি আল্লাহ তারে ক্ষমা করব না। আল্লাহর ওলি শিবলি নুমানি বলে, যুবক রে, যুবক, এইখানে কাঁদিয়া লাভ নাই, মায়ের কাছ থেকে ক্ষমা আনতে হবে। চল তোর মার কবরের পাশে। আল্লাহর ওলি কবরের পাশে নিয়ে গেলেন, এলহাম করলেন কবরের সাথে, মাকে ডেকে বললেন, মা, তোমার সন্তান তোমারে কষ্ট দিয়েছে, দুঃখ দেওয়ার কারণে কান্না করতেছি, আল্লাহ ক্ষমা করবে না তুমি যদি ক্ষমা না করো। আল্লাহর শিবলি নুমানির মাধ্যমে তার মার কাছ থেকে ক্ষমা এনে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। তার তো কপাল ভাগ্য, সুযোগ হয়েছিল রে যুবক, তোমার তো এই সুযোগ হবে না। এখন ক্ষমা নিয়ে যাও, মায়ের কাছ থেকে ক্ষমা নাও। মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম, তিনটা নাম মুখে দিতে বড় ভালো লাগে। মা, বাবাজি, আল্লাহর নাম নিতে ভালো লাগে, নবীর নামে দুরূদ পড়তে ভালো লাগে, মা মা, বাবা বাবা বলে ডাকতে বড় ভালো লাগে। 80 বছর